তিনি যে আল্লাহর নবী হবেন সেটা আগে থেকেই ঘোষিত, আগে থেকেই সিদ্ধান্ত স্থিরকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মের পর থেকেই নবী ছিলেন, নাকি নবুয়ত পাওয়ার পরে নবী? অনেকে বলেন যে নবুয়তের পরে তিনি অফিসিয়ালি নবী হয়েছেন, আগে নবী নন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পরে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেটা হলো তাকে অনুসরণ করা। তার কিছু বিষয় নিয়ে বাংলাদেশে যেগুলো সিরাতে বিভিন্ন মত আছে, তারপরে আকীদার দিক থেকেও বিভিন্ন রকমের মত আছে, এরকম বিষয় নিয়ে বাংলাদেশের কিছু মানুষ খামোখা ক্যাচাল ঝগড়া বিতর্ক করে। তিনি মাটির তৈরি না নূরের তৈরি, আলিমুল গায়েব কিনা, কিয়াম করা যাবে কি যাবে না। আমরা মনে করি এই প্রশ্নগুলোই অবান্তর। তিনি যে 40 বছর বয়সে নবী হয়েছেন এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবুয়ত পেয়েছেন, এটা মানে কোরআনে ইকরা বিসমি রাব্বিকাল্লাহ যেটা নাজিল হয়েছে কবে? ওনার 40 বছর বয়সে। এটা নাজিল হওয়ার আগে কি উনি নবী ছিলেন? নবী থাকলে তাহলে উনি কেন তারপরে ওহী নাজিল হবে না? ওহী নাজিল হওয়ার পরে কি যোগ হলো? তো সুতরাং তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা। আর তিনি যে নবী এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকেই সিদ্ধান্ত। তো সুতরাং এখানে বিতর্ক করার কিছু নেই যে তিনি নবী হয়ে জন্ম নিয়েছেন কিনা, পরে নবী হলেন কিনা। আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠিয়েছেন 40 বছর বয়সে, মানে কোরআন নিয়ে। এর আগেও তো তার কাছে আসছেন। আমাদের আলোচনার মধ্যে হয়তো কিছুক্ষণ পরে আসবে যে 4 বছর বয়সে হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় তার বুকে সিনা চাক করার জন্য, তার বক্ষবিদীর্ণ করার জন্য এসেছেন। তখনও তো জিবরিল এসেছেন, ওই ওহীর বার্তাবাহকই এসেছেন, কিন্তু তখন তো তার প্রতি নবী হননি। তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, যখন তার উপর কোরআন নাযিল হয়েছে। সুতরাং তিনি নবী হিসেবে জন্ম নিয়েছেন, তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে। আর তিনি যে নবী হবেন, নবীর মর্যাদা তার জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। একদম অনেক আগে আল্লাহ সৃষ্টির তাকদীর লেখার সময় আল্লাহ তাআলা এটা লিখে ফেলেছেন। এবং নবীরা, পূর্ববর্তী নবীরা যেন দোয়া করেছেন। কোরআনে যেটা আছে ঈসা আলাইহিস সালামের দোয়া, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরান, এবং আমি সুসংবাদদাতা যে একজন নবী যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ। তো সুতরাং তিনি যে আল্লাহর নবী হবেন সেটা আগে থেকেই ঘোষিত, আগে থেকেই সিদ্ধান্ত স্থিরকৃত। আর তিনি নবী হয়েছেন, তার নবুয়তের ঘোষণা এসেছে, নবুয়ত আনুষ্ঠানিকভাবে তিনি লাভ করে নবুয়তের দায়িত্ব তিনি পালন করা শুরু করেছেন 40 বছর বয়স। এটা নিয়ে বিতর্ক তেমন বিতর্ক করার